দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, সংক্ষেপে আল্লাহ দু চার কথা বলার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। অতএব সকলকে বলছি, মা বোনেরা যারা রাস্তাঘাটে থেকে থাকেন সকলে মাহফিলে বসেন। এই এলাকায় একটা জিনিস কি, সেটা হচ্ছে রাস্তাঘাটে মেলা খুব কম হয় না, কোনো জায়গায় নুকি নুকি করেন। অনেক জায়গায় হুজুর দোকানে যেখানে জলসা সেদিকে দোকান দিতে দেয় না, অন্য সাইডে করে। আমরা বুঝতে পারি না, ভাবি খুব ফেরেশতাইরা। খবরদার, রসুলের মাহফিলে মেলা করবেন না। দোয়া করেন, আদুসার কথা বলা তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
झुमकर नात सरवार मैं पढ़ता रहूं, सौ के दीदा में दिल मचलता रही। झुमकर नात सरवार मैं पढ़ता रहूं, शौक दीदा में दिल मचलता रही। नूर चेहरे पे जुल्फे चमकता रही, रहमतों की घटाएं बरसता रही। अल्लाहुम्मा सल्ले अला यतीमों को जिसने गले से लगाया, परेशान उम्मत को गम से छुड़ाया। अगर ओ न खबर ले तो मेरा कौन खबर ले, उम्मत की जो किस्ती है मुहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ले अला कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जमीনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ। জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর बंदा अमरा तुमी अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला
وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء प्यारे हाजिराने मजलिस उपस्थित आमार बसे थाका दिन दरदी नेककार आल्लाहवाला नामाजी रोजादार हाजी आलेम उलामा हाफिजे कुरआन आमार मुरुब्बी आन चाचा जानगणेरा आमार जन जुबक भाइरा आमार समबयस्क नौजवान तरुणेरा खुशिर खबर आपनादेर एलाकाय एकटा कुरानिया और एकटा खारिजी माद्रासा करार जन्य खूब शिगगिरई चेष्टा करछि কিন্তু কে দিচ্ছে কারা দিচ্ছে জায়গার নাম বলবো না কারণ এর আগে একবার অদা করেছিল একজন এতিমখানার জন্য জায়গা দেবে তাকে এমন চাপ দিয়েছে ভাই যদি জায়গা দিয়ে তোকে মেরে দেবো আর দান করেও শান্তি নেই সে ভয়েতে বলছে দুবুলি এত বুঝতে পেরেছেন আমার ওই ভাইটা তো আমার দাদা হুজুরের মাদ্রাসার ছাত্র তো হ্যাঁ মুখ চিনতে অনেকদিন আগে দেখেছি ভাই ভালো আছেন তো যাক আপনাদের এলাকারই ছেলে দাদা পীরের মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে আলেম হয়েছে আপনারাও সব দাদা পীরের ছেলে একত্রিত হয়ে বসে অনেক আলেম ওলামাদের আওয়াজ শুনেছেন দাদা পীরের কলিজার টুকরো পীর আল্লামা ইদ্রিস সাদান হুজুর পীর কেবলার আওয়াজ শুনেছেন এখন আমি গুনাহগার আপনাদেরই ছোট ভাই সমবয়স্ক ভাই বন্ধুর মতো প্রতিটা জায়গায় আসি আপনারা ছুটে ছুটে যান ভাইজান ভাইজান করেন আজকে গুনাহগার দেগঙ্গার বুকে এই বছরের মতো শেষ জলসা আল্লাহ যদি বেঁচিয়ে রাখে দেখা হবে তবে জলসায় দেখা আল্লাহ চাইলে 2014 আবার হবে 15ই হবে না 16তে হবে তা একটা জলসা 2015 নাচারে নিতে হয়েছে সেটা কোথা গো তোমার আব্বা ঘুরছিল না ফুরফুরে আজকে দেখলাম গেছে আছেন না দেখছিলাম ফুরফুরায় রয়েছে আমি তাড়াহুড়ো করে বাইরে চলে আসছি আমি গেছিলাম বসিরহাটে তো যাক আল্লাহর রহমত পীর মুর্শিদের দোয়ায় প্রচুর মানুষ হয়েছে আমার সাথে যারা গেছিল তারাও দেখেছে জলসা কমিটি ওয়ালারা ভেবে উঠতে পারে না এত লোক হবে মানে যত চট এনেছিল পরে আবার নিয়েছে তাও হয়নি লাস্টে বহুত ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অস শুনেছে সবাইকে লক্ষ্য করে আমি নিজে লাস্টে বললাম কমিটির তরফ থেকে ক্ষমা প্রার্থী কথা বুঝেছেন তো যাক আল্লাহ পাক আমাদের সকলকে এক পীরের ছেলে করেছে দুনিয়া আখিরাতে যেন আমরা একসাথে থাকতে পারি বলুন ইনশাআল্লাহ এমন একটা ঘরের ছেলে আমি আপনি হয়েছি এমন একটা মুজাদ্দেদকে আমি আপনি মেনেছি যিনাকে আল্লাহ এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছিলেন এত ইজ্জত এত সম্মান দিয়েছিলেন হুজুরের সম্বন্ধে হযরতে আব্দুল মাহবুদ হুজুর কিতাবে লিখছেন আমি আমার আব্বাজানের পীরের কাছে আব্বাজানের সঙ্গে খেদমতে যেতাম যেমন ছোট ছোট ছেলেগুলোকে আপনারা নিয়ে যান আমাদের ঘরে সব সালাম করে আমাদের পায়ে হাত দিয়ে চুমু খায় শিখান আপনারা এই বাবা আমার পীরের ছেলে আমার পীর হয় সব শিখান ঠিক সেই রকম হযরতে আব্দুল মাহবুদ হুজুরকে তিনার আব্বাও নিয়ে যেতেন তিনার আব্বাজানের পীরের দরবারে আব্দুর রহমান বিহারে বাড়ি ছিলেন উনি এসতেন তা হুজুরকে নিয়ে যে আব্দুল মাহবুদ হুজুর তখন ছোট বাপ নিজে বলতে টেপ আমার পায়ের পীরের বাটে 13টা বছর পীরের খেদমত করেছে কার আব্বার পীরের নিজের পীরের নয় আব্বার পীরের 13টা বছর খেদমত করছে এই খেদমতের মধ্যে হযরত আব্দুল মাহবুদ হুজুর নিজেই বলছেন
কখনো কখনো শীতের সময় কম্বলের মধ্যে মুড়ি দিয়ে পীর সাহেব শুয়ে আছে, আব্বার আমি পা টিপছি, টিপতে টিপতে দেখছি কিছু নাই, আর কম্বলটা শুধু কম্বল উঁচু করে দেখি পীর সাহেব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? আল্লাহ পারে না? পারে না। কে দিচ্ছে ক্ষমতা? সবকিছুর ক্ষমতার মালিক আল্লাহ। কথা বুঝেছেন তো ভাইজান? তো এরকম দেখে আমি অবাক হতাম, ভালো লাগতো। আল্লাহর ওলির হাত ধরবো, আমিও এরকম পীর হব, আমাকে আল্লাহ এরকম ক্ষমতা দেবে, ইচ্ছা যেত। তা একদিন আমার আব্বাজানের পীর বললেন, বাবারা, বাবা মুরিদেরা, আমার আর বেশি দিন দুনিয়ায় থাকা হবে না, অমুক মাসে জুম্মার দিনে আল্লাহ চাইলে আমি দুনিয়া থেকে চলে যাব। এ কথা যেই শুনেছি তখন 3 মাস বাকি আছে এখনো। আমি তখন বললাম, আমার আব্বাজানের পীর, আমি আব্দুল মাবুদকে আপনি মুরিদ করে নেন। আমার তখন বয়স কিছু কম বেশি 19-20 এরকম হবে। মুরিদ করে নেন আমাকে। তখন আমার আব্বাজানের পীর বলেছিলেন, বাবা তোমার মুরিদ আমার হাতে নেই, অন্য জায়গায় আছে। তখন আমি মনে কষ্ট পেলাম, মনটা খারাপ হয়ে গেল, এত বড় একটা আল্লাহর ওলি আমাকে মুরিদ করবে না, মনটা খারাপ হয়ে গেল। আমার মন খারাপ দেখে আমার আব্বাজানের পীর বলেছিলেন, হুজুর কিতাবে লিখছে, কিতাবটার নাম হচ্ছে সাওয়ানে উমরি। কথা বুঝেছেন? হুজুর কিতাবে লিখছে যে আমি আমার আব্বাজানের পীর, মনটা খারাপ হয়ে গেছে দেখে আব্বাজানের পীর বলল, বাবা আব্দুল মাবুদ মন খারাপ করিস না বাবা, শোন তোর পীর হবে কি আমি বলে যাচ্ছি, যিনি হলেন ফুরফুরার আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুনে আমার মনটা খারাপ লাগলো। কেন? আমি আব্দুল মাবুদ, আমার পীর জামানার মুজাদ্দেদের থেকে আমার বয়স তখন বেশি ছিল। কথা বুঝছেন না? এখন অনেকে আমাদের ঘরে মুরব্বীরা অনেকে ভালোবাসে পীরের ছেলে মনে করে, অনেকে ভাবে এইটুখানি ছেলে কি বুঝবে, বুঝাবুঝির ব্যাপার নয়, পীরের রক্ত আছে শরীরে, এটাকে মানতে হবে। হযরত আব্দুল মাবুদ হুজুর বললেন, আমার মন খারাপ, আবার দেখে বলছি, বাবা আব্দুল মাবুদ, আবু বকর ছোট বলে তোর পছন্দ হচ্ছে না, শোন তোর পীরের লক্ষণ আমি বলে যাচ্ছি, আবু বকরের চাল চলন, আবু বকরের উঠা বসা, আবু বকরের ভাষা, আবু বকরের দেখা, আমি তোর আব্বার পীর বলে যাচ্ছি, আবু বকর 19-20 শতাব্দীর মুজাদ্দেদ করে আল্লাহ তাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুনলাম ঠিকই, কিন্তু আমি আব্দুল মাবুদের তথাপিও সে আব্বার পীরের উপর ভক্তি, কেন চোখে দেখেছিলাম গায়েব হয়ে যেত, মক্কা মদিনায় নামাজ পড়তে যেত। একটা আমার টার্গেট ছিল যে এইরকম একটা পীর। যাক, আমার আব্বাজানের পীর দুনিয়া থেকে পর্দা নিলেন, আমার মন খারাপ। কয়েক মাস চলে যাবার পরে একদিন আমি খাবে খাবে রাসূলুল্লাহ দিদার পেতে লাগলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলাম ফুরফুরা শরীফে মেজো হুজুর পীর কেবলা যে জায়গায় আছেন, ওর পাশে টিনে আটচালা করা আছে, তখন সব কিছু ছিল না, ফাঁকা জায়গা। এটা ঘিরা মতো করা দেখেছেন, কিছুই ছিল না, ফাঁকা জায়গা। আমি আব্দুল মাবুদ ওই জায়গায় দাঁড়িয়ে আছি, এমন সময় দেখতে পেলাম তাকবীরের ধ্বনি, নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি আসছে। আমি খেয়াল করতে লাগলাম কি ব্যাপার, হাজার হাজার ওলি, হাজার হাজার গৌস, হাজার হাজার কুতুব, সাহাবা হুজুররা সবুজ পাগড়ি, আর শত সামনে নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকবীর দিয়ে সবাই নিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী নাই, নবীর ওয়ারিস দে ঘরে এখন আপনারা তাকবীর দিয়ে নিয়ে আসেন। কথা বুঝছেন না? এই সিলসিলা তখন থেকে চলে আসছে। তো ভাইজান, হযরত আব্দুল মাবুদ বলেন, আমি খেয়াল করতে লাগলাম কি ব্যাপার, কি রহস্য দেখবো আমি। এমন সময় রাসূলুল্লাহ ওয়াজ করছেন, আল্লাহ নবী ওয়াজ করছেন, আল্লাহ নবী ওয়াজ করছেন, সাহাবারা শুনছে, ওলিরা শুনছে, আমি আব্দুল মাবুদও শুনছি। হঠাৎ করে রাসূলুল্লাহ বললেন, ইস জাবানে কা ইমাম কো মেরে সামনে লে আও। এই জাবানার ইমাম তাকে আমি রাসূলুল্লাহ আমার সামনে নিয়ে আসো। আমি আব্দুল মাবুদের মনটা খুশি হচ্ছে, যিনি এই জামানার ইমাম হবেন, উলিল আমর হবেন, আমি আব্দুল মাবুদ তার মুরিদ হব। মনে মনে চিন্তা করলাম। এমন সময় আমি আব্দুল মাবুদ দেখতে পেলাম হযরত সুফিবাদ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আর হযরত হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ও না জানেরা, দুজনে উঠে দাঁড়িয়ে বললে,
টুকটুক টুকটুক করে গিয়ে গিয়ে একটা ছোট ছেলে হাত ধরলো। দুজন দুদিকে হাতটা ধরে নিয়ে আল্লাহ নবী দিকে আগিয়ে আগিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী নূরে কদমের দিকে নিয়ে যাচ্ছে। আমি পিছন দিক থেকে ছেলেটাকে চিনতে ঠিক পাচ্ছি না। এই ছেলেটাকে মুরিদেরা, আমি আব্দুল মাহবুদ দিদি কুনি খাড় করাচ্ছি দেখার জন্য। এমন সময় দেখতে পেলাম আল্লাহ নবী নূরে কদমের কাছে ওই বাচ্চাটাকে নিয়ে দাঁড় করিয়ে দিলে। আল্লাহ নবী নিজের নূরে হাত দিয়ে একটা জান্নাতি পাগড়ি ওই ছোট্ট বাচ্চার মাথায় পরিয়ে দিয়ে বললে, এ বাবা ছেলে রে, শুনে রেখে দে, তুই আমার বংশের ছেলে, আলে কুরাইশ, আল্লাহ পাক তোকে হাদিয়ে জামান উল আমর মুজাদ্দেদ করে পাঠিয়েছে। আমি আব্দুল মাহবুদ দেখতে চাইছি কে লোকটা। এই তিনটে ছেলে মোটরসাইকেলে করে ঘুরছিল, এসছে, রাস্তায় দেখা হলো। তোমাদের কোথায় বাড়ি যায় না? ওটা নেই তো, এইখানে দেখা হলো। বেড়া চাপার ওখানে যখন আসছিলাম দেগঙ্গা দিকে তিনটে ছেলে ঘুরছে, আমাকে দেখতে চিনতে পেরে গেছে। তুমি ছিলে না? আর কে ছিলে? এইরা দেখতে পেয়ে আমার জিজ্ঞেস করছিল জলসা কখন। তোর দেশে জলসা নিলে ভাই তোদের কৈফিয়ত দিয়ে দিয়ে আমার কান গরম হয়ে যাচ্ছে। কটাই উঠবে, কটাই উঠবে, শুধু মনে হচ্ছে কটাই উঠবে। জলসা কি করে ফোন ধরে দেই, কান গরম হয়ে যাচ্ছে। নাই আজকে একটু কেউ কেউ সুখ বলেছে, আজকে দাদা হুজুর 5 হুজুরের কথা বলবেন। কেউ কেউ আবদার করেছে, কি গো বললে অসুবিধা নাকি? এলাকায় তো অনেকবার এসছি, সব তো হাদিস কোরআন দিয়ে নবীর কথা বলে গেছি। আজকে নবীর গোলামদের একটু কথা বলবো, শুনবেন? আর নবীর বাচ্চাই তারা, কিন্তু নবীর গোলামি করে তারা জান্নাতি বাচ্চা হয়েছে। নবীর গোলামি যদি তারা না করতো তারা নবীর বাচ্চা হয়ে কিছু দাম থাকতো। শুনছেন তো? নবীর গোলামি বাচ্চা, এ বাচ্চাদের মূল্য, এদেরকে ভালোবাসলে কি পাওয়া যাবে সেটা শুনে। আমি আব্দুল মাহবুব দেখতে লাগলাম কে উনি। ও রাজনেরা, মুরব্বী আব্বা জানেরা, শুনে খেদা পুরপুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, বড় হুজুর জিন্দাবাদ, মেজে হুজুর জিন্দাবাদ, সেজে হুজুর জিন্দাবাদ, ন হুজুর জিন্দাবাদ, ছোট হুজুর জিন্দাবাদ। এরকম করে তকবীর দিয়ে 21-22 বালবো 3 দিনেতে 1,70,00,000 উপরে লোক এবারে হয়েছিল। এ মুসলমানেরা, এই তাকবীর দিয়ে যাওয়া মানে কিন্তু মুরিদ নয়। একে মুরিদ বলে? মুরিদ কাকে বলে? পীরের হুকুম মানা, তাই তো নাকি? পীর যাওয়ার সময় কি বললো? আমার 2 ধরনের বাচ্চা রেখে গেলাম, একটা রক্তের ছেলে, একটা কলমের ছেলে, একটা আটির গাছ, একটা কলমের গাছ। দুজনকে শিক্ষা দিলে এরা যখন তোদের কাছে আসবি এদেরকে ভালোবাসবি, আর মুরিদদেরকে শিক্ষা দিল তোরা আমার বাচ্চাদের ঘরে গ্রামে নিয়ে যাবি, ওয়াজ করাবি, তাদের কথা শুনবি, তাদের পাশে বসবি, তাদের সাথ দিবি। আমি আবু বকর তোদের দুজনদের জন্যই কবর থেকে দোয়া চাইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের ছেলে হিসেবে আমাদের দুজনের পীরের কথা শুনতে হবে না? হবে না? তাহলে আজ থেকে যারা যারা এখানে জলসা করেন তাদেরকে জিজ্ঞেস করছি, জলসা তো আল্লাহ প্রতি বছরই করায়, আপনাদের করবেন। জলসা করে কি আপনারা মনে করেন বিশাল কিছু করে ফেলি? তাহলে একটা জলসা দিয়ে মনে করবেন না বিশাল কিছু করে ফেলেছি। জলসা দিবার সময় জলসার কাদেরকে দাওয়াত করবেন, পীরের ছেলে ছাড়া, পীরের ছেলে বাদ দিয়ে কাকে দাওয়াত করবেন, সেটা যার সঙ্গে যার যোগাযোগ আছে তার কাছে জিজ্ঞেস করা উচিত না? উচিত না? যে চাচা যান কি ভাই যান কাকে দাওয়াত করবে একটু বলে দেন। তোমরা খেয়াল খুশি মতো দাওয়াত করছো, আসছে উল্টো পাল্টা বলছে, চলে যাচ্ছে। এক বর্ধমানের পাগল বেরিয়েছে, জানেন না? বর্ধমানের এক পাগল বেরিয়েছে, তো কোন কুকুরে কে মেরেছিল আল্লাহ পাকই জানে। রসুলুল্লাহ বলছে মাটির তৈরি, রসুলুল্লাহ বলছে মরে পচে গেছে। এই তোমাদের দেশের ছেলেকে জিজ্ঞেস করানো তো মরনা হয়েছে, রসুলুল্লাহ মাটির তৈরি না নূরের তৈরি, মরে গেছে কি জেন্দা, জিজ্ঞেস করানো। তাহলে এই জন্য যাকে তাকে দাওয়াত করলে হবে না, তাই তো নাকি গো? জলসারে তো কবুল হয় সে চেষ্টা করতে হবে তো, যাকে তাকে তুলে দেবে না। আলোচনা দিকে ফিরে যায়।
হযরত আব্দুল মাহবুদ বলতে লাগলেন, আমি আব্দুল মাহবুদ দেখতে লাগলাম যেই নবী আমার বলে দিলেন বাবা তোকে আল্লাহ বাউলিল আমল হাদিয়ে জামান করেছে, মুজাদ্দিদ করে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা আল্লাহ রাসূলের নূরে কদমে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটার জন্য দোয়া চায়, আল্লাহ পাক জানো এই বাচ্চাটাকে কবুল করে না। আল্লাহ নবী প্রতি উত্তরে বলেছিলেন, এ বাবা ছেলে শুনে রেখে দে, যাকে আমি রাসূলুল্লাহ কবুল করে নেব আমার আল্লাহ পাক তাকে কবুল করে নেবে। এ বাবা ছেলে শুনে রেখে দে, তোর কথা যে মানবে সে আমি রাসূলুল্লাহ কথাই মানলো, আমি রাসূলুল্লাহ কথা যে মানলো সে আল্লাহ কথাই মানলো। এ বাবা ছেলে তুই নিজের কথা বলবি না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাচ্ছি কোরআন হাদিসের কথাই তুই বলবি, নিজের মন গড়া কথা বলবি না। আমি আব্দুল মাহবুদের মন বড় হয়ে গেল, আমি উনাতে মুরিদ হব। আমি আব্দুল মাহবুদ দেখতে লাগলাম উনি কেউ নয়, আমার পীর আব্বার পীর জিনা কথা বলেছিলেন, উনি হলেন আমার আপনার সকলের মুজাদ্দিদ হযরত পীর আবু বকর সিদ্দিক। দাদা হুজুর পীর কেবলাকে মারলে রাসূলুল্লাহ বলছেন সে আমার কথা মানলো কেন? আবু বকর নিজের কথা বলবে না, কোরআন হাদিসের কথা বলবে, মুখটা তার থাকবে, এই মুখটা থাকবে, কথা থাকবে কার? আল্লাহ আল্লাহ রসুলের। দাদা হুজুর কিছু ভুল শিখিয়েছিল আপনাদেরকে, এই বলেন ভুল শিখিয়েছে? তাহলে যদি আমার আব্বা গুলো একটু বলতেন মুখ খুলে ভালো হতো। ভুল শিখেছেন আপনারা দাদা হুজুরের কাছ থেকে? ভুল যখন শেখেননি তাহলে তোমার বাপ দাদু নানা নানি ফুপু ফুপা খালা খালু সব ফুরফুরা, সত্য না মিথ্যা? তাহলে ফুরফুরার মত পথ মেনে চলতে হবে না হবে না? মানে অর্থাৎ দাদা হুজুরের মত পথ মেনে চলতে হবে না হবে না? কিতাব নিয়েছিলে সবাই, পড়েছিলে, বলো মুরিদ তোমরা দাদা হুজুরকে চিনতে গেলে দাদা হুজুরের মত পথটা পড়তে হবে না? কিনেলে তুলে রেখে দিলে। অনুরোধ আবার করে যাচ্ছি, ইমান বাঁচাও, ইমান বাঁচাও, আখেরি জামানা। ব্যাংকে ডাকাতি আর হয়নি, ঘরে ডাকাতি হয়নি, এখন পাড়ায় মোল্লা মৌলবি বেরিয়েছে ইমান চুরি করার জন্য। এদের থেকে মুরগি হিফাজত পেচ্ছে, খুলনার মুরগি চুরি হয়নি, কিন্তু এই মোল্লা মৌলবীর থেকে মানুষের ইমান হিফাজত পাচ্ছে না, ইমান চুরি করে নিচ্ছে এত বড় বড় ডাকাত। এদের থেকে দূরে থাকেন, আখিরি জাবানা, আখিরি জাবানা বলে যাচ্ছি ভাই। ইমান যদি বাঁচাতে পারেন, মার খেয়ে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে একদিন না একদিন আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুজাদ্দিদ ও জামান দাদা হুজুর পীর কিবলা খলিফা হযরত আব্দুল মাহবুদ হুজুরকে সাথে করে নিয়ে ও নজরের আগা আমার আপনার পীর নোয়াখালীতে জলসা দিয়ে যাচ্ছেন। এমন সময় এলাকায় গিয়ে খবর পেলে দুজন পীর আছে যারা কিনা গরিবে নওয়াজের নাম দিয়ে ভণ্ডামি করে, গরিবে নওয়াজ নাকি তাদের উপরে ভর করে। শুনছেন? কথাটা বন্ধ করেন তো, টাটাচ্ছে। গরিবে নওয়াজ নাকি তাদের উপরে ভর করে। আবার এই ভর করা বোঝেন তো? আমাদের ফুরফুরার পাশে বেলপাড়া বলে আছে একটা জায়গা, ওখানেও কিছু বেরিয়েছে আগাছা, বুঝতে পেরেছেন? তাদের উপরেও আবার নাকি সব যারা তাবিজ টাবিজ করতে যায় কালো মোড়ক লাগে, এসব শুনছি। আবার মুসুরি খাটিয়ে তার ভেতরে একজন ঢুকে পড়ে, ঢুকে সে আবার সব বলবে কি হয়েছে না হয়েছে। তাদের উপরে নাকি সব দাদা হুজুর পর্যন্ত এসে তাদের উপর ভর করছে। সাইফুদ্দিন হুজুরকে ছেড়ে দিয়ে দাদা হুজুর কার ঘাড়ে চাপবে? ওদের ঘাড়ে চাপতে গেছে। সাইফুদ্দিন বুড়ো মতো লোক, তুই দাদা হুজুর ভারী নাকি? সব পাগলামি ধরেছে, আর আমরা আম মানুষ এই পাগলামি গুলোকে মেনেও নিচ্ছি তো ভাই। সমাজে সব জাহির হয়ে গেছে, তাও এক শ্রেণীর লোক তো ভাই মৃত্যু গুলো গেলে হই হই করছে না, করে না? হ্যাঁ, বড় আফসোসের বিষয় এটা ভাই, দুঃখের বিষয় এটাই লাগে যে এত কিছু জানার পরে তাও সেই বেঁকা বেঁকাই রয়ে গেল, সোজা আর হতে চাইছে না। তাহলে জানতে হবে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহর অন্তরে মোহর মেরে দিয়েছে, ও বেঈমান হয়েই মরবে, তাই ফিরছে না ভাই। আমার নবী পাকের উম্মত উম্মতিরা
ও না জানেরা যুবকেরা, আমার দাদা পীরের সিলসিলা মুরিদেরা, হযরত আব্দুল মাহবুদকে ওনার পীর বললে, বাবা আব্দুল মাহবুদ রে, এই যে ভণ্ডবি দুজন করে বেড়াচ্ছে, এদের মধ্যে যা আছে তুমি সলভ করে নাও, সব সলভ করে নাও। কিন্তু হযরত আব্দুল মাহবুদ একটু ঘাবড়ে যাচ্ছে, কেন গরিবে নওয়াজের মুরিদ দাবি করেছে তারা। ভাই খাবে না? খাবে না ভাই? খাজা হুজুরের মুরিদের সঙ্গে পাল্লা দেবো, ভাই খাবে না? দাদা হুজুর হুকুম করলে বাবা করো তো। হযরত আব্দুল মাহবুদ হুজুর ঘাবড়ে গেছে, চুপ করে বসে। এই মিয়া, তোমাকে আমি কি বলছি শুনছো না? তিনবারের মাথায় যখন হুজুর একটা হাঁকা দিয়েছে দাদা হুজুর, তখন আব্দুল মাহবুদ হুজুর কাজ করে আসছে। যেই কাজ করে বসেছেন, সঙ্গে সঙ্গে হযরত গরিবের নওয়াজের সঙ্গে দিদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? সাওয়ানে উমরি 47-48 পৃষ্ঠায় লেখা আছে। তো হুজুর পীর কেবলা সঙ্গে গরিবের নামাজের দেখা হচ্ছে। গরিবের নামাজ বলছে, আব্দুল মাহবুদ, তোমার পীরের হুকুম তুমি মানতে দেরি করছিলে কেন? হ্যাঁ, তুমি জানো তোমার পীরটা কে? তোমার পীর হলো এই জামানার হাদি, তিনি যা বলবে মানুষকে শুনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তোমার পীর এই দুজনের কথা বলছিল না? দেখছে গরিবী নামাজের দরবারে থামে বাঁধা রয়েছে লোক দুটো, এই দুজনের কথা বলছিল। যে হুজুর ওর মধ্যে যা ছিল আমি গরিবের নামাজি সলভ করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তোমাদের দাদা হুজুর, বুঝতে পারছেন আল্লাহ কি নিয়ামত করেছে তিনাকে, কি দরজা, কি সম্মান দিয়েছে। তার গুলামি করে করে বাংলার জমিনে হাজার হাজার তারা হয়ে বসে আছে। আল্লামা রুহুল আমিন সাহেব, আল্লামা পানি গোবরা হাফেজ সাহেব, আল্লামা নিসারউদ্দিন সাহেব, আল্লামা আব্দুল মাহবুব সাহেব। দাদা হুজুর পেয়ে গেলে 5টা ছেলে, সব দাদা হুজুরের গোলামি করে বড় হয়েছে না হয়নি? তা আপনারা যদি পীরের গোলামি করেন, দাদা হুজুরের গোলামি বলতে তার হুকুম মানা, তার হুকুমগুলিতে আপনারা মেনে চলেন, আপনারা বড় হবেন না? এই বলেন না বড় হবেন না? রাজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নেবাগরম্মা তুম্মাসিরা, শুনে রেখে দেন আল্লাহ আমার আপনার পীরকে কি নিয়ামতের মানুষ করেছে, কি সম্মানের মানুষ করেছে। আমার আপনার পীরকে একটা মানুষ দাওয়াত দিলে, হুজুর আমি আপনার গরিব মুরিদ, হুজুর আপনি আমার বাড়িতে একটু আসবে। আমার আপনার পীর বললেন, বাবা মুরিদ যাও, অমুক দিন আমি তোমার বাড়ি যাব। মুরিদ বড় আশা করে রয়েছে পীর আমার বাড়িতে আসবে। মুরিদ ঘরেতে সুন্দর সুন্দর কাপড় বিছানা করতে লেগেছে, পীর এসে বসবে, সাজাতে লেগেছে, গরিবার যত ক্ষমতা আছে সেই মতো বিছানা করতে লেগেছে। এ না জানেরা, আমার আপনার পীর এই রকম ভাবে মাটি টেনে চেপে চেপে একটা জায়গায় গিয়ে দাঁড়ালে, যে জায়গা থেকে 3 কিলোমিটার এখনো হেঁটে যেতে হবে। 3 কিলোমিটার। দাদা হুজুর বলছে, বাবা তুই তোর পীরকে নিয়ে এসেছিস, এটা পালকি ঠিক করতে পারলি নি বাবা? 3 কিলোমিটার দূরে লোকটা কিন্তু ঘরে বিছানা করছে। শুনছেন তো ভাই? এই শুনবেন না? দাদা হুজুরের কথা অসুবিধা হচ্ছে? 3 কিলোমিটার দূরে তোদেরই বাপ রে ভাই, তারা দাদা হুজুরের আওলাদ নয়, তোদেরই বাপ। তোদের বাপ গুণকে আল্লাহ কি করেছে সেটা শোন। শুধু দাদা হুজুর শুনবি, আল্লাহ তোমাদের বাপ গুণকে কি করেছে সেটা শুনে রেখে দাও। তোমাদেরই ঘরের ছেলে তারা। দাদা হুজুরকে শুধু ধরেছে আর গোলামি করেছে, কি তৈরি করেছে শোনেন। 3 কিলোমিটার দূরে বিছানা ঠিক করছে, পীর আসবে। আর দাদা হুজুর সিম্পল বলছে, বাবা যেন সামনে দাঁড়িয়ে আছে, তোর পীরের বিদ্যা পালকি ঠিক করতে পারলি? জানিস না তোর পীর হচ্ছে জমিদার? হ্যাঁ, 3 কিলোমিটার হেঁটে যাবো? আমি চললাম। ওইখানে 3 কিলোমিটার দূরে বিছানা ঠিক করতে তো বলছে, হুজুর যাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করছি, 3 কিলোমিটার দূরে দাদা হুজুরের কথাটা ওই লোকটা কোন কানে শুনেছিল? ও তো তোমাদের ঘরের লোক। শুধু ছোট হুজুর, বড় হুজুর, 5 হুজুর অলি ছিল, তোমাদের ঘরের লোক অলি নেই? ভুল বলছি নাকি? তোমাদের ঘরের লোক অলি নেই? তোমাদের ঘরের লোকটা কানটা কোন কানে তৈরি শুনেছিল ভাই কথাটাকে? কথা বুঝছেন তো? ধরেন আল্লাহ আপনাদের ঘরেও দেবে। হুজুর আমি গরিব, ব্যবস্থা করতে পারিনি, হুজুর যাবেন না। আবার কি হেঁটে হেঁটে লোকটার বাড়ি গেল। কথা ওটা নয়, কথাটা হচ্ছে এটাই যে ওই লোকটা কোন কান দিয়ে শুনেছিল। কান তো আমাদেরও আছে, এখন হরেন দিলে লোক শুনতে পাচ্ছে না। ওই মানুষটা কোন কান তৈরি করেছিল? যে মানুষটা তোমাদেরই মতো একটা সাধারণ ঘরের ছেলে দাদা হুজুরের হাতে হাত দিলেন।
শুধু তাই না, আমার আপনার পীরে হাতে হাত দিয়ে ও নজরের আগা হযরতে আব্দুল মোমেন জিনার নামে ছিল। হুজুর আমার পীরের দরবারে মুরিদ হলেন, হিন্দু ঘরের ছেলে, প্যান্ট শার্ট পরে পীরের সামনে এলে, হুজুর বেয়াদবি নেবেন না গা, এ পুরপুরা বিন আবু বকর, আমি ইসলাম কবুল করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, নবী পাককে পেতে চাই। আমার আপনার পীরে হাতে হাত দিয়ে তওবা করে ইমানের নূরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এ নাজারেরা, আমার আপনার দাদা পীর একটা জায়গায় ওয়াজ করতেছিলেন, এমন হুজুর আমার ওয়াজ করতে করতে মুরিদদেরকে বললেন, বাবা মুরিদেরা, বাবারা, যখন তোমরা কিছু খাবে বিসমিল্লাহ বলে খাবে। এ কথাটা একটা বাচ্চা বাউনের মেয়ের কানে পৌঁছে যায়, এই বিসমিল্লাহটা মুখস্থ করে নেয়, যা খায় বিসমিল্লাহ বলে খায়। মা বাপের সামনে বিড়বিড় করে, মা বাপ বুঝতে পারে না, আস্তে আস্তে যাই হয়ে যায়। একদিন মা বাপ চলে যায়, এ আমার মেয়েটা বিসমিল্লাহ বলে খাচ্ছে। বাউন চিন্তা করতে লেগেছে আমার নামকে ডুবিয়ে দেবে, তাই ইচ্ছা করে নিয়ে একটা মাটির হাড়ির মধ্যে একটা বিষধর সাপকে দিয়ে ওই বাচ্চার সামনে দিয়েছে, একটা পাত্রে রেখে ঢাকা দিয়েছে। বাচ্চার খিদে পেয়েছে, মা খেতে দেয়। ওই সময় বাবা বলল, বাবা মেরে ওই জায়গাতে মিষ্টি রয়েছে মাটির হাড়ের মধ্যে, যা বাবা খেয়ে নে। কিন্তু ওই মেয়েটা বিসমিল্লাহ বলে যেই মাটির হাড়িতে হাত দিয়েছে, বাউন আর বাউনের স্ত্রী চিন্তা করছে এবার আমার মেয়েটা মরে যাবে, মরে যায় আপদ মিটে যাবে, ইজ্জত না চলে যায়। এ নজওয়ানেরা দূর থেকে দেখছে বড় বড় রসগোল্লা তুলে ওই মেয়েটা হাড়ির মধ্যে থেকে খাচ্ছে। তাহলে বলেন ভাই, শিক্ষা দিয়েছে, নিয়ে লাভ হয়েছে না হয়নি? আজকে আপনার এলাকায় বারবার আমরা শিক্ষা দিয়ে যাচ্ছি একটাই কথা, বাবা, রক্তের গরম, টাকার গরম, যৌবনের গরম, নেতার গরম, নেত্রীর গরম, সব গরম কবরে ঠান্ডা হবে, তাই তো নাকি গো বাবা? দাদা হুজুরের বাচ্চাদের সঙ্গে বিয়াদবি করিস, এ কথাটা বারবার বলছি তো, কি গো? ভালো না লাগে কি করবেন? দূরে থাকবেন, তাই তো নাকি? আপনাদের ঘরে আমরা কি বুকে পাতুল দিয়ে বলি দাওয়াত কন্যায় মারবো বলি? তোমাদের ভালো লাগে করবে, না ভালো লাগে দূরে থাকবে, কিন্তু পিছনে লেগুনি ক্ষতি হবে, ক্ষতি হবে। এখানে আব্বাস সিদ্দিকীর ব্যাপার নেই ভাই, এখানে আব্বাস সিদ্দিকীর খুনের ব্যাপার। তো ভাইজান, আজকে মুসলমান ঘরের ছেলে আমার পীর শিখিয়ে দিয়ে গেল, বাবা তোরা খাবি যখন বিসমিল্লাহ বলে খাবি। কেন আগে সব বিসমিল্লাহ ছিল না তো ভাই, সব দেব দেবীর নাম ধরে খেত, পীরের নাম ধরে খেত, পীর নাকি খাওয়ায়, আগে এসব সেরে হতো। দাদা হুজুর তাই শিখাচ্ছে, তাই তো নাকি? সেই শিক্ষাটা নিয়ে একজন বেঈমানের ঘরের মেয়ে, সে দেখেন কি পেলো, আজকে সেই পীরের আওলাদ, সেই পীরের মুরিদ আপনারা। আমরা আল্লাহর দিকে চেয়ে বলেন তো, খাবার পেলে বিসমিল্লাহ কথা মনে থাকে? কখন খেয়ে পেট মোটা করবো সেই চিন্তায় থাকে, পরের পেয়েছি তো একদম হাগাপোদি খেতে বসে গেছে, কোনো হুঁশ নেই। কথা বুঝতে পারছেন না? সরকারি কা মাল দরিয়া মে ঢাল, পরের বিয়ে বাড়ি পেয়েছে তো হরদম খেচ্ছে। ভাই একটু বুঝার চেষ্টা করেন, পীর শুধু মেনিচি বললে হবে না। দাদা হুজুর পীর কেবলা তোমাদের ঘরে নামাজ কাজা করতে বলেছিল, তোমরা নামাজ কাজা করো কেন? রোজা রাখতে নিষেধ করেছিল, তোমরা রোজা রাখো না কেন? অনেকে কাজা করে, এগুলো করো, পীরের হুকুম মানো। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির যে কোনো একটা বাচ্চা, সে রুহানি বাচ্চা হোক আর জসমানি বাচ্চা হোক, আবুল বাসার, তিনি খবে দেখেছিলেন আল্লাহ রসুলের খব সত্য না মিথ্যা। ময়দানে মাহশর হচ্ছে, বিচার হয়ে গেছে, হাজার 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 কোটি কোটি লোক আল্লাহর জান্নাতি হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবুজ ঝান্ডা ঝুলছে, সেই ঝান্ডার তলাতে হাজার হাজার কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে, জান্নাতে যাবে।
রসুল্লাহ সবার আগে হযরতে সিদ্দিক আকবরের হাতে, হযরতে ওমর ফারুকের হাতে, হযরতে আলীর হাতে, হযরতে উসমানের হাতে, হযরতে ইমামে হাসান হোসাইনের হাতে কলমা শরীফের ঝান্ডা রয়েছে। সব লাইন দিয়ে কাতারে দাঁড়িয়ে আছে। সাহাবা হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কার অপেক্ষা আপনাকে লাগছে? আল্লাহ রসুল বলছে, আমার আবু বকরের অপেক্ষায় আছি, আমার আবু বকরের অপেক্ষায় আমি আছি। তিনজন সাহাবী হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ডান পাশে আবু বকর দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বললেন, আবু বকরের বাচ্চা আবু বকরের অপেক্ষায় আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দাটা এমন সময় দেখতে লাগলেন, বিশাল এক তাকবীর নারা ধ্বনির আওয়াজ নিয়ে আসছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ নওজওয়ানেরা, সেখানে একটা ঝান্ডা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ঝান্ডাটা একটা মানুষের হাতে রয়েছে, যিনি আগিয়ে 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 যেতে লেগেছে, যিনার পিছনেতে কোটি 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 আল্লাহর বান্দা বান্দি রয়েছে। আল্লাহ রসুলের দলের কাতারে গিয়ে দাঁড়ালে রাসূলুল্লাহ বললে, এ আমার সাহাবারা, আমি আবু বকর অপেক্ষা করছিলাম। বাবারা দেখো দেখো, আমার আবু বকরের কলিজার টুকরা, আমি রাসূলুল্লাহ 30 পোস্টের বাচ্চা, ওই আবু বকর আসছে, যে আমার জন্য আমি রাসূল অপেক্ষায় রত। এ নওজওয়ানেরা, রাসূলুল্লাহ দলের সঙ্গে মিশে গেল। এই মিশে গিয়ে একসঙ্গে তারা আল্লাহর জান্নাতি হলে। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল, কেঁদে যারে যার হয়ে যাচ্ছে ঘুম ভাঙার পরে। উফ, আমরা কোন দলে আছি? শুনছেন তো ভাই, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, তাই তো নাকি গো? কার জন্য মহব্বত করেন? নিজের স্বার্থে না আল্লাহ রসুলের স্বার্থে? এই জোরে দিল খুলে বলবেন, কার জন্য মহব্বত করেন? নিজের স্বার্থে না আল্লাহর রসুলের স্বার্থে? ভুল রাস্তায় চালালেও জান্নাত যাবি, শুনছেন? ভুল রাস্তায় চালালেও জান্নাত যাবে। কেন? তোমরা আল্লাহ রসুলের স্বার্থে তোমরা ভালোবাসো। কটা ইমাম? 4টে কোনোদিন ঠিক হয়? এই 4টে ঠিক হয়? একজন হারাম বলছে, একজন হালাল বলছে, দুটো কোনো হারাম হালাল হয় ভাই? যেখানে একটা হবে। কিন্তু যে হারাম বলেছে সেও ঠিক, যে হালাল বলেছে সেও ঠিক। কেন? ওরা দুজন ঝগড়া করেছিল আল্লাহর জন্য, লক্ষ্যটা আল্লাহর। ভুল হলো, সব পেল তারা। তোমাদের লক্ষ্য যদি আল্লাহ থাকে, যে উলিল আমরকে আল্লাহ ধরতে বলেছে, অতএব উলিল আমরের বাচ্চাদের সঙ্গে বিয়াদবি করবো না, ভাবনা এত দূরে থাকবো বাবা, লড়াই করতে যাবো না তাদের সঙ্গে, এই লক্ষ্য যদি তোমাদের দিলে থাকে, তোমরা নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, বলে যাচ্ছি, আল্লাহ দাদা হুজুরকে কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে ভাই, বলে শেষ করা যাবে না। হজ করছে হুজুর, একটা লোক পাকামো করছে, হুজুর হজ করছেন, মুরিদদের শিখাচ্ছেন, বাবারা পীর পূজা করিনি বাবা, মাজারে যে সেজদা দিসনি বাবা, এ বাবা কাওয়ালি করিনি বাবা, এরকম সব মুরিদদের বুঝাচ্ছে। আর একজন বসে বসে ফিক ফিক করে হাসছে, মজা লিখছে। শুনছেন তো? হুজুর বলছে, বাবা দেখ তোর কি হলো, আর দেখ তো বলা শেষ, মারতে মারতে মেরে ফেলেছে। শুনছেন? শুকনো মুরিদ নয় তারা, তারা পীরের জন্য জান দিতে পারবে, জান নিতেও পারবে। মারতে 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 মেরে ফেলেছে। বাবা কি হলো রে? হুজুর মরে গেছে। হুজুর পীর আল্লাহ বলে, যা বাবা পুঁতে দে। কি বললো? কি বললো বলবেন তো? ঘুম ধরেছে না? আসেন দিচ্ছি। ইয়া নবী সালাম।
ভাইজান যারা দূরে দূরে আছেন দোয়া হবে, চলে আসেন। আসেন ভাইজান, সকলে একটু রসুলুল্লাহকে সালাম দেবো। কাকে দেবেন? দাঁড়িয়ে আমরা দিই। এই এলাকার মানুষ যথেষ্ট রাজুকে ভালোবাসে। সমস্যা একটা, সেটা হচ্ছে কি মজবুত নয়। কি বললাম? মজবুত নয়। আমি কি বলছি কাউকে পিছোতে? ওটা বললাম। বাবা যাকে ভালো লাগে না তার থেকে দূরে থাকবো। যার সঙ্গে আমার পিন নেই তার সঙ্গে আমি নেই, তাই তো নাকি? তার সঙ্গে আমার ভাইজানরা নেই তার সঙ্গে আমরা নাই। তার বিরুদ্ধে বলতেও যাব না, তার খোঁজ নিতেও যাব না, সে কোথায় মরে গেলে পানি দিতেও যাব না। শুনছেন? আকীদা এরকম হয় ভাই। আমি যেটা আছি ভুল ঠিক বুঝি না বাবা। আম ছেলে, তোমাকেও কেউ ওকেও কেউ না কেউ শুনে তাদেরকে মানছে, তারাও তো শুনে মানছে, আমরাও বাবা একটা শুনে মানছি। ফাইসাল্লাহ করবে আল্লাহ, তবে লক্ষ্য যেন থাকে কি? লক্ষ্য কি? আল্লাহ, আল্লাহ রসুল। আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি তোদের ঘরে ভাই, এর চেয়ে বড় জিনিস কি বলবো ভাই? জাহান্নাম সম্বন্ধে আমাদের জানা আছে না নাই? জাহান্নামটা কত কষ্টের জায়গা। জাহান্নামে যে জিঞ্জির দিয়ে বাঁধা হবে, ওই জিঞ্জিরকে আসমানে টাঙিয়ে দেওয়া হয়, জমিনটা পুরে ছারকার হয়ে যাবে। সেই জিঞ্জির মুখ দিয়ে ঢুকাবে, পায়খানার রাস্তাতে বার করবে। সেই জাহান্নামে ভাই যাবার শখ আছে আমার? এই যাবার শখ আছে? জাহান্নামে যে আগুনটা দিয়ে মানুষকে পুরানো হবে, কষ্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, ওই আগুন যদি একটা সর্ষে দানা পরিমাণ দুনিয়ায় ফেলা হয়, পৃথিবীটা পুরো গরম হয়ে মানুষটা সব সেদ্ধ হয়ে যাবে, মরে যাবে সব। বলেন সেই আগুনে জাহান্নামীদের ঘরে ফেলা হবে, ওই জাহান্নামে যাবার শখ আছে আমার? তোদের ঘরে মনে হচ্ছে কসম দিয়ে মিথ্যে কথা বলে যাবো? এই ভাইয়েরা বল না, বলে যাচ্ছি মহব্বত করবেন যাকে খুশি। কি লক্ষ্যে? আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। তোমার লক্ষ্য যেন আল্লাহ আল্লাহ রসুল থাকে। সে যদি তোমাকে বোকা বানায়, সে বেটা ধ্বংস হবে, তুমি কিন্তু নাজাত পেয়ে যাবে। কিন্তু আমি বলেছি তোমাদের ঘরে একটা কথা, দাদা হুজুরকে মানতে তো আল্লাহ নিজে বলে দিয়েছে, তোমাদের আর কোনো সন্দেহ আছে? দাদা হুজুরকে মেনে চলবে। এবার যদি বলে দাদা হুজুরকে মানি তো, কিন্তু কিছু জুজিয়াত মশলালে আমরা বুঝছি না, দাদা হুজুর নাকি এটা হারাম বলেছে, নাকি জায়েজ বলেছে, বুঝতে পারছি না। তো ভাইজান, দাদা হুজুরের রক্তের বাচ্চা এতগুলো, এমনকি মিশর থেকে পড়ে এলেন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, এতগুলো বাচ্চা, কারো কথা তোদের মানতে ইচ্ছা করলো না ভাই? হ্যাঁ, সব মূর্খ মনে হলো। আব্বাস সিদ্দিকী নাই মূর্খ টুর্খ মানুষ, বাদ দে ভাই, কিছু জানি না, পেটে এলেম কালাম কিছুই নেই, ধরলে আমি কিছু উত্তরও দিতে পারবো না ভাই। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বাদ দাও, কিন্তু পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী শিক্ষিত না? শিক্ষিত নয়। ফুরফুরা শরীফে অত বড় একটা টাইটেল মাদ্রাসা আছে, সেখানে কিছু কম বেশি 30টা উস্তাদ আছে, যারা বুখারী, নাসাই, তালমিজি, ইলমে মাজা, আবু দাউস এসব কিতাবগুলো পড়ায়, তাফসীর পড়ায়। সে সকল উস্তাদগুলো সব বোকা, সব মূর্খ। এই আমি ভুল বলছি ভাই? তো ভাইজান, এই জন্য বলে যাচ্ছি ভাই, নিজের আকীদাটাকে ঠিক করেন, আকীদা পরিবর্তন করেন। কারো কথা শুনবেন না। যারা এখনো দূরে দূরে আছেন, দাদা পীরের মত পথ মেনে চলবেন। আপনাদের অনুরোধ করে ভালোবাসি, তাই বলে গেলাম। এরপরে যদি না শোনেন ভাই, ঝগড়া ফাসাদ গ্রামে করেন না, যে যার মতো নিয়ে থাকেন। কথা বুঝতে পেরেছেন? গতকালকে বাঁকড়ায় দাওয়াত ছিল, বাঁকড়া ফোন করে বলছে ভাইজান আজকে ডেটটা চেঞ্জ হয়েছে। একদম ভালো সাথে, ভাইজান আজকে ডেটটা চেঞ্জ হয়েছে, তা আপনি পরে যখন ডেট করবো। আমার মৌলানা ফোন তুলেছে, সে বলছে ভাইজানের তো ডেট কেউ পাচ্ছে না, তুমি আমরা জলসার দিনে বললে, দুদিন আগে বলতে পারতে। তখন সে বলছে ওইটাই তো আমরা চাইছি। বুঝতে পারছেন না? সে ঠকাতেই চেয়েছে, যেই ঠকাচ্ছে তখন আমার মৌলানা বলে তোদের আল্লাহ ভালো করবে না। যেই বলে ওইটা গাল দিয়েছে, আর মৌলানাটা ভালো তারা ধুইয়ে দিয়েছে। আমি ঠিক করেছি, কত কাঁটাই কাঁটাই পড়ে গেছে, দিয়েছে ভালো তারে। কারণ কথা হচ্ছে ভাই, তারপরে আমি জলসা কালকে একটাই ছিল, আর একটা ছিল তার যোগাযোগ পাইনি, আমি যাইনি, আমি কারণ বেঁচে গেছি, আজকে শোবো। ঘরে যে শুয়েও পড়েছি অলরেডি, তখন বাজে হচ্ছে 2 বেজে 5 মিনিট হয়েছে। আমার টাইম ছিল 12টা 2, আর 9টা 11টা ছিল। একটু স্টেঞ্জার জন্য উঠেছি, উঠে এসে দেখি লাইটটা জ্বলছে আর বন্ধ হচ্ছে, মোবাইল সাইলেন্ট করা ছিল। কি ব্যাপার? তুলি হ্যালো ভাইজান আপনি কোথায়? কে? বলছি মারুফ বলছে, একটা ছেলে। আমি কেন? বলছি ভাইজান বাইরে দাঁড়িয়ে আছি, সর্বনাশ দাঁড়া যাচ্ছি। আমি বলেন তো ভাই, কোনো কারণে যদি আমি ফোনটা সারা রাত না তুলতাম, ওই ছেলেগুলো ভাবতো কেন ওখানে প্রচার করেছে, দেখে যা তোদের পীর সাহেব অন্য জায়গায় মোটা নজরানা পেয়েছে, পালিয়েছে। শুনছেন সামনে আপনারা ধ্বংস করছে, তাহলে ওদের ডাউট হতো
আর শুনে লেখে দেন, আলেমে হাক্কানির উপর কেউ যদি ইহনত করে, আল্লাহর ওলিদের বাচ্চার উপর কেউ যদি ইহনত করে, সে কুফরি করলো। কথা বুঝতে পেরেছেন? তাহলে তার ইমানের ক্ষতি হতো। তা আল্লাহরই ইচ্ছা, ইস্তেঞ্জাও পেলো, ফোনটাও তুলে বেরোলেন, বলছে ভাইজান আপনি ঘরে আছেন? ওরা সব প্রচার করছে আপনি নাকি অন্য জায়গায়। এই আমাকে এরকম ফোনে মানা করেছিল আর করেছিল, বলছে আমরা গাড়ি নিয়ে এসেছি, যেতে হবে। আবার ফোন করে ড্রাইভারকে ডেকে আমি এক্ষুনি যাবো বলে আবার গেলাম। তাহলে এইভাবে কি দরকার ভাই মানুষকে পেরেশান করা? বলেন এটা ভালো? পেরেশান কারা করছে? দাদা হুজুরের ছেলেরা। বলেন ছেলেরা, দাদা হুজুরের ছেলেদের ঘরে পেরেশান যারা করছে তারা কি ভালো? এটা থেকে সাধারণ জ্ঞানে বুঝে নিয়ে দরকার তো, দাদা হুজুরের ছেলেগুলোকে পেরেশান যারা করছে তারা নিশ্চয়ই ভালো নয়। দাদা হুজুরের ছেলেগুলোকে আমরা ধরে থাকবো। এদের ঘরে পেরেশান করছে কেন? ওই বাঁকড়াতে একটা জলসা করেছিলাম, সেই জলসায় ওই এলাকায় তোরপাত চলছে। মসজিদে কি করেছে ওরা, সেই ইস্তেমা লোকেরা তো কি করে গো, সব রান্না টান্না করে। তোমাদের দেশে হয় নাকি? এই রান্না টান্না করে স্টলে খাই, জানেন না? মসজিদে একটা দল আছে, এই 6 ওসিলের তাবলিগ জামাত, ওটা আল্লামা সাইফুদ্দিনের কিতাবে লিখছে বেদাতে সাইয়া না যায়, চলবে না। কথা বুঝলেন? আর রসুলের তবলিগকে ভালোবাসা হলো ফরজ। আপনার রসুলের তবলিগ করবেন না মাওলানা ইলিয়াস সাহেবের তবলিগ করবেন? কোনটা করবেন? আপনার রসুল আগে না মাওলানা আগে? রসুলের তবলিগে 5টা নিয়ম, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা বুঝতে পেরেছেন? আর মাওলানা ইলিয়াস সাহেবের তবলিগে 6টা, ও রসুলুল্লাহর ঘরে উঠেছে। শুনছেন তো? একটা বেশি করে দিয়েছে, ওটা শুনবেন? যদি রসুলুল্লাহকে যদি মহব্বত করতো বলতে পারতো রসুলের তবলিগের দায়িত্ব নিয়ে আমি করছি, এটা বলা দরকার ছিল নাকি গো? এরা মসজিদে ফসজিদে খায়, তা আমি এখন ছেলেগুলো সব বলেছে, আমি এই ওরা মসজিদে খাই কেন? বলছে আমরা আল্লাহর লোক, আল্লাহর বান্দা, আল্লাহর কাজ করতে এসছি, আল্লাহর ঘরে খাবো না তো কোথায় খাবো? তখন আমি জিজ্ঞেস করি তোরা কারা? বলছে আমরা আল্লাহ। মসজিদ কার? বলছে আল্লাহ। ব্যবসা কার? আল্লাহর বান্দাদের। ব্যবসা হালাল করতে কে বলেছে? আল্লাহ বলেছে। কি দরকার খালি খামাগাই কারখানা ফারখানা খুলবি, সব এম্বয়ডারি মেশিন আল্লাহর ঘরে কারবার করবি? আল্লাহর বান্দা আল্লাহর ঘরে করবো, অসুবিধা আছে ভাই? অসুবিধা নেই। আল্লাহ খাওয়া যায়, আল্লাহ ব্যবসা কেন হালাল হবে না? আমি দেখে দেবো, কিন্তু খাওয়া যায় দেখাতে পারে, মসজিদে শুয়া গল্প করে আড্ডা দিয়ে জায়েজ দেখাতে পারে, আমি কারবারও জায়েজ দেখে দেবো। ছেলেগুলো তারপরে দিনই ব্যাস মসজিদের মুতুল্লিকে বলেছে, ও মৌলানা সাহেব, মুতুল্লি সাহেব, শুনেছো তো আমাদের ভাইজান কি বলে গেছে? মসজিদে যদি কেউ শুয়েছে রান্না করেছে, হাঁড়ি খুঁড়ি দেখেছি, তাহলে আমরা সব মেশিন নিয়ে আসবো, নিয়ে এসে মসজিদে এম্বয়ডারির কাজ চলবে। নামাজ হয়ে গেছে, মুতুল্লি থেকে মসজিদে তালা দিচ্ছে, বলছে ও চাচা কি হলো? বলছে কাউকে মসজিদে ঢুকতে দিবি। এই যে জিনিসটা ওদের গায়ে রাগ হয়ে গেছে, ওই জন্য আমাকে রুখতে চাইছে। ভাই আমি কিছু ক্ষতি করেছি ভাই? আল্লাহর ঘরের ইজ্জতের জন্য বললাম না ভাই? আল্লাহর ঘর দেখতে খারাপ লাগছে না? লাগে? হ্যাঁ আসো না, আল্লাহর ঘরে এসে কোরআন শিখাও, আল্লাহর ঘরে এসে মশলা শিখাও, আল্লাহর ঘরে এসে দোয়া দরুদ শিখাও। খাও বাইরে, শো কোনো মাদ্রাসায় মক্তবে, ব্যাস আবার পরে তুই সকালে শিখাবে। ভালো কাজ তো, শিখাবে না কেন? আমার একটাই বক্তব্য, মসজিদে খাওয়ার, মসজিদে শোয়াটা ভালো লাগছে? বলেন না গো, ভালো জিনিস। খাওয়া শোয়াটাকে বন্ধ করো, শিক্ষা দাও না, কে মানা করেছে? ব্যাস শোয়া যদি বন্ধ হয়েছে, ও আর থাকবে না। কেন? তো লক্ষ্য তো মসজিদটাকে নাপাক করা। আর নাপাকি জায়গায় বান্দা যত সেজদা করবে, হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ দরবারে কবুল হবে না, বান্দা গুলো তর্কে তর্কে মরবে। শুনছেন? এটা হলো ব্রিটিশ ব্রেন, ব্রিটিশরা এইসব মাথা মেরেছে। আসেন নবী পাককে সালাম দেবো, সকলে দিল খুলে উচ্চ আওয়াজে সালাম দিই। সকলে পড়ে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী নামো ও পিয়ারা ইয়া হাবিব নামো ও পিয়ারা আসবে হক ने ए पुकारा सजबे गुम बर है ए हमारा या नबी सलाम या हबीब या नबी मदीना
ইনাগতে সৌকে শুই পারে এ দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন কোলে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম পড়িল আল্লাহ আর বাণী পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সকলে বসিনি আর রাব্বি সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি আল্লাহুম্মা সাল্লি আলা দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল নবী আমার কেঁদে বলেন ও আমার চাচা বাপ হারিয়ে মারিয়ে পেয়েছি তোমায় একা নবী আমার কেঁদে বলেন ও আমার চাচা বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি গোনাচারানে কি তোমার থাকবে না যে বাকি নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি গোনাচারানে কি তোমার থাকবে না যে বাকি দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল
জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। মানল না আবু জেহেল নবীর কথা, নবী আমার কাঁধে শুধু বসে একা একা। মানল না আবু জেহেল নবীর কথা, নবী আমার বসে শুধু কাঁধে একা একা। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। प्यारे हाजिरान मजलिस, तो भाईजान বিদায় নেব। বিদায় লিবার আগে শেষবার আবার বলে যাচ্ছি, দাদা হুজুর ওসিয়াতনামা নিয়েছেন, আপনারা সকলে পড়বেন। এটা আপনাদের ভালোর জন্য, এটা আমার ভাইগুলো, আমার বাপগুলো, আমার মাগুলো, আমার বোনগুলো আল্লাহর জান্নাতে যেতে পারে, তাই বলে যাচ্ছি। যে পীরের ওসিয়াত মেনে 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 আল্লামা রুহুল আমিন সাহেব জান্নাতি না জাহান্নামী চিৎকার দিয়ে বলবেন। সবাই একসাথে হলো না, জান্নাতি না জাহান্নামী? রুহুল আমিন সাহেব কার মত পথ মেনেছিল ভাই? সে দাদা হুজুর আর আমার দাদা হুজুর একটা আলাদা না এক? আমি তার মত পথ আপনাদের মানতে বলছি, আমি তো আমার কথা বললাম, এই আমার কথা বলেছি, তার কথা বলেছি। তো ভাই, কথায় একটা প্রবাদ বাক্য আছে যে সবার মুখে সব কথা মানাই না। কিছু কিছু লোক আছে সমাজে যারা দাদা হুজুরের খুব দরদ দেখায়, কথা বুঝতে পেরেছেন? ওটা একটাই কারণ, সেটা হচ্ছে কি, দাদা হুজুরের না দরদ দেখালে দাদা হুজুরের ছেলের বাড়ি ভাত পাওয়া যাবে না। মসজিদের ইমাম কিছু কিছু জায়গার আছে, সব জায়গার না, অনেক জায়গার ইমাম আছে সত্যি দাদা হুজুরকে ভালোবাসে, কথা বুঝেছেন? কিছু কিছু আছে তারা এই মুখে মুখে দাদা হুজুর বলে, আর ভেতরে ভেতরে একটা একটা ছেলেকে দেখবেন গোড়া কাটে। একটা ভালো গ্রুপ হয়ে গেল, অমনি প্রকাশ্য বলা শুরু করে। কিছু কিছু মোল্লা মৌলবী আছে যারা আমাদের হাত ধরে এইসব স্টেজে ওয়াজ করে, ভাইজান একটা দাওয়াত বলে দেবেন, এই অমুক মৌলানাকে দাওয়াত করবি, এই অমুক মৌলানাকে দাওয়াত করবি, এই অমুক মৌলানাকে দাওয়াত করবি। এই আমরা বলে 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 প্রচার করায়, করে 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 যখন দেখছে ভালো একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, অমনি দেখা যাচ্ছে সে আমাকেই ঠোকর মারছে। এতে কি হচ্ছে বলেন তো? যারা নতুন তরুণ ছেলেগুলো আলেম শিখে উঠছে, দেখার দেখে আমাদের বাঘের থেকে বেশি ভয় লাগে। চুরির সর্বনা ইও না কেউটে সবের মধ্যে ফনা মারে, বুঝতে পারছেন? এক শ্রেণী আলেমদের ক্ষতি হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন না? মানুষ হিসাবে ভয় হওয়া দরকার না? দরকার না। এরই মতো তো একটা মৌলানাকে তুলেছিলাম, সে আমার বিরুদ্ধে কথা বলেছে, আর ওই বিদ্রোহীটা যদি সত্য হতো, একটা যুক্তি সঙ্গত হতো, কিছু নয়, একটা ফালতু ফালতু শুকনো ঝামেলা দিয়ে ফাটরন সৃষ্টি, সব সিলসিলা থেকে আলাদা করা, নতুন নতুন ছোট 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 করে দাও, ওদের সিলসিলাটাকে ছোট ছোট করে দাও। তাই অনুরোধ করে যাচ্ছি, আপনারা কাউকে মানবেন না, দাদা পীরের ওসিয়াতনামা মানবেন। আর দাদা পীরের মুরব্বী আওলাদ যারা বেঁচে আছে, বুঝতে না পারলে ওসিয়াতনামা তাদের কাছে নিজে বলবেন, ভাই চাচা আব্বাজান একটু বুঝিয়ে দেন, কথা বুঝতে পারছেন না? কেন যার ওসিয়াতনামা তার বাচ্চার থেকে ভালো কেউ বুঝবে না গো ভাই, কথা বুঝেছেন তো? তার বাচ্চারা যথেষ্ট ভালো বুঝবে, তার বাচ্চা কোনো মূর্খ নয়। সেদিন একজন ফোন করেছে, আপনি বলে গেলেন এই ওইখানে জলসা এসেছিল, এই সাইন কোথায় গেল? সাইন এসেছিল, সাইন আসে না? কই আসে না? তো ফোন করেছিল, ওদের ওখানে জলসা গেলাম না, পারপাটনার ছেলেরা কারা আছে গো? এই আমি কি বলেছিলাম, জলসাতে বসো, হাত না বা, আমি বলেছিলাম ভাই, মানুষ ছেলে মাত্রই ভুল করতে পারে, পারে না? বাপের কাছে সে কাঁদলে বাপ মাফ করে দেবে না? দাদা পীরের সিলসিলা যত আলেম আছে, সব আলেমদের কাছে সাইফুদ্দিন সিদ্দিকী কি এখন মুরব্বী হিসাবে গার্জেন নয়? সাইফুদ্দিন হুজুরের কাছে যদি কোনো আলেম যদি ভুল করে, যে বলে আব্বা যান কি ভাই যান আমার একটা রাস্তা হয়ে গেছে কি গো, সাইফুদ্দিন সাহেব মাফ করে দেবেন, সেই কথাই বলেছিলাম তো।
তা বসাবসি করো, আমি করিয়ে দেবো বসাবসি। আমি গার্জেন, দায়িত্ব নিয়ে যাতে কোনো অসুবিধে না হয় আমি তাদের সঙ্গে কথা বলে বসিয়ে দেবো। তো ও ওখানে ফোন করে বলছে যে তুমি বসবে বললে আমরা বসবো। আমি কাকে নিয়ে, বুঝতে পারছেন তো? সব বুঝতে পারছেন? ওদের ঘরে বলছে। তা আমি বললাম ভাই কি বসবে, আলোচনা না কিসের জন্য? বলছে না কার কত জ্ঞান আছে এলিয়ে বাহাস হবে। ভাই জ্ঞানের বাহাস হয়? জ্ঞানটা কি করে দেখাবেন আপনি? জ্ঞানের বাহাস হয় ভাই? বাহাস হয় কি নিয়ে? নামাজটা কিভাবে পড়বে না পড়ে, কেউ একটা বললো মসজিদের ভেতরে আজান দিয়ে, কেউ বাইরে, কিয়াম করা যাবে না, হাত তুলে দোয়া চাওয়া যাবে না, আল্লাহ পাক সম্বন্ধে কেউ আকীদা করলো যে আল্লাহ আরশের উপরে বসে আছে, আল্লাহ আর যতটা আরশ আল্লাহ ততটা নাউজুবিল্লাহ, এ আহলে হাদিসরা বলছে। কথা বুঝতে পারছেন? বেঈমানদেরা এসব নিয়ে বাহাস হতে পারে, জ্ঞানের কোন বাহাস হয়? এমন ভাই যেমন তুই মূর্খ তেমন তোদের মৌলানা গুলোও মূর্খ। মূর্খ মূর্খ কি শিখিয়েছি? কেন ভাই ওদের ঘরেও বেইজ্জতি করছিস? হ্যাঁ, একটা সমাজের নাম আছে, এখনো পর্যন্ত লোকের কাছে একটা নাম আছে, কিছু হোক সে না পেটে বিদ্যে আছে। দিনকে দিন যা হচ্ছে লোক বুঝে নেবে যে ঢোল কোম্পানি দাঁতের মলম। কথা বুঝছেন? যা ভুল হচ্ছে এইভাবে যদি ছেলেগুলোকে নিয়ে নাচানাচি করে, ভুল হবে না ভাই? জ্ঞানের কোন বাহাস হয়? ফাতা ফাতা সব খারাপ করে দিচ্ছে, ভালো লাগে না তো। ভাই যান আসেন আপনারা, আমার ভাই কারা কারা আছেন একটু হাত তোলেন। ভাই আমাকে কারা ভাইয়ের মতো ভালোবাসে? হাত না বান। কেমন ভালোবাসেন জান দিতে পারবেন? এই ভাই ভাইয়ের জন্য জান দিয়া মানে একটা ভাই কার একটা ভাইকে ভালোবাসার হুকুমটা কে করেছে? আল্লাহ। সেই আল্লাহর জন্য হচ্ছে, শুনছেন তো? লক্ষ্য আল্লাহ। আল্লাহ দিতে বলেছে, মাকে ভালোবাসতে বলেছে, বাপকে ভালোবাসতে বলেছে, ভাইকে ভালোবাসতে বলেছে। কে বলেছে? আল্লাহ। তাই আমরা ভালোবাসি তো, লক্ষ্য আল্লাহ। আমাকে কতটা ভালোবাসেন আপনারা? পারবেন? এই পারবেন লড়াই করতে? আমার জন্য লড়াই করতে পারবেন কারা কারা? হাত তোলেন তো দেখি ভাই। হাত না পাও, লড়াই করতে হবে না। বর্ষার সময় আসছি, এই রসুলের জন্য লড়াই করার জন্য নামের তালিকা আবার নতুন করে লিয়া হবে। কথা বুঝতে পেরেছেন? তা আমি বলতে চাইছি, আমি যা বলবো শুনবেন। এই শুনবেন, শুনবেন, কথা দিচ্ছেন? হাত না বান। আচ্ছা আমি যদি কাউকে ভোট দিতে বলি দেবেন? আলহামদুলিল্লাহ। এই তোমাদের ঘরে বলছি ভোট দেবেন না দেবেন? আমি যাকে বলবো, এই জবান একটা, বাপ একটা, কাবা একটা, নবী একটা, কেবলা একটা, পীর একটা, কোরআন একটা, মা একটা, জবান দুটো না হয় চিৎকার দিয়ে বলো আমি যাকে ভোট দিতে বলবো তোমরা দেবে হ্যাঁ কি না? কারা কারা আমার কথা শুনে ভোট দেবে? হাত তোলো। হাত না বাপ। এটা হলো শোনেন, এটা হলো পীর মুরিদি। পীরের বিনা হুকুমে নফল নামাজ পড়তে পারবে না, পীরের বিনা হুকুমে একটা পা ফেলতে পারবে না। তাহলে পীরের বিনা হুকুমে ভোট দাও কি করে তোমরা সহজে? তাই তো নাকি? কিন্তু তোমরা দিতে পারছো কেন? পীরেরাই বলেছে বাবা ওটা তোদেরকে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়েছে বলে তোমরা যাকে খুশি দিচ্ছ। যদি পীরেরা ধরে আমার বিনা হুকুমে ভোট দিবি না, তা পীরের হুকুম নিতে হবে না? হবে না? কথা সারা দেবেন? হবে না? হবে না? মেজর হুজুরের কাছে গেছে, মেজর হুজুর বলছে বাবা যাকে ভালো লাগে দেবে বাবা, দেশের দশের যে কাজ করবে তাকে দেখে তুমি দিও। কেন বাবা? ও জিনিস আমার ভালো লাগে না, তাই আমি ও বিষয়টায় ছেড়ে দিলাম তোমাকে, তুমি যাকে খুশি দেবে, আমি দুঃখিত হব না। যদি পীর বলতো বাবা আমার বিনা হুকুমে দিবি না বাবা, তাহলে পীরের বিনা হুকুমে যদি ভোট দেয় ও মুরিদ থাকবে না, বাদ পড়ে যাবে। শুনছেন? তোমাদের ঘরে যদি কোনোদিন আমি বলি কাউকে দিতে দেবে? দেবে? চিৎকার দিয়ে বলো দেবে। বলে যাচ্ছি আমি এখনো পর্যন্ত ভোট দিইনি, তাই তোমাদের এখন বলবো না। আমি যদি কোনোদিন ভোট দিই, আমি যাকে দেবো আমার ভাইয়েরাও তাকে দেবে। সত্য না মিথ্যা? ভাই একে বলে, তাই তো নাকি? আমি যাকে দেবো তাকেও তোমরা দেবে। যত সম্ভব আমি যতদিন বাঁচবো কাউকে ভোট দেবো না। কেন? সব চোর, সব কটা চোর, একটা ভালো নেই। কাকে দেবো ভাই? ওই জন্য আমি কাউকে দেবো না, তোমাদের ঘরেও কোনোদিন বলতে যাব না। যদি কোনোদিন দিই সেদিন তোমাদেরকে বলবো। আর একটা স্বার্থে যদি মেটে সেই দিন আমি ভোট দেবো। সেই স্বার্থটা কি বলবো? কি বলবো? দাদা হুজুরের নামে একটা ইউনিভার্সিটি যে করে দেবে তাকে ভোট দেবো। পৃথিবীর বুকে এর স্মৃতিরা রয়ে যাবে। দাদা হুজুরের নামে কি করতে হবে? ইউনিভার্সিটি। বোঝেন তো নাকি গো? ইউনিভার্সিটি, কলেজ নয়, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। বড় আফসোস, তুরস্কের বুকে দাদা হুজুরের নামে পড়ানো হয়, বাংলার বুকে দাদা হুজুরের কোটি কোটি মুরিদ, বাংলার জমিনে দাদা হুজুরের কোনো ইতিহাস পড়ানো হয় না।
তাই এ দুটো শর্ত যারা মানবে তাকে আমি আব্বাস সিদ্দিকী খুশি হয়ে একটা বছরের জন্য ভোট দেবো, একটা বছরের জন্য। কেন আমি ভোট দেওয়া পছন্দ করি না, কেন রসুলুল্লাহ ভোট দেওয়ার ইসলাম গণতান্ত্রিক উপরে, কিন্তু সে গণতান্ত্রিক আলাদা গো ভাই। এ যত মিথ্যা কথা বলে সে তত বড় নেতা হবে, কথা বুঝেছেন? যাক, সামনে ভোটের সময় আপনাদের যার যাকে ভালো লাগে দেবেন ভাই। তবে ভাই আমার কারা কারা আরেকবার হাত তোলো। তোমাদের মধ্যে কেউ সিপিএম কে দেবে, কেউ তৃণমূলকে দেবে, কেউ কংগ্রেসকে দেবে, কেউ বিজেপিকে দেবে, সত্য না মিথ্যা? যে যাকে খুশি দেবে হাত নামাও। কিন্তু তোমরা সবাই কার ভাই? আমার ভাই। তাহলে আমি তোমাদের ভাই, তোমরা একে অপরের ভাই। ভাই ভাই মারপিট করবে, করবে। এসি ঘরে থাকে কে? তোমরা না নেতারা? ভালো মন্দ খাই কারা? তোমরা না নেতারা? ভিআইপি গাড়ি যাবে তোমরা না নেতারা? তাদের জন্য তোমরা মারপিট করবে কেন? তোমাদের ঘরে কাউকে যদি এসি বাড়ি এসি গাড়ি দেয় তখন মারপিট করবে, তার আগে মারপিট করবে না। এই বলে যাচ্ছি, শুনছো? এসি গাড়ি এসি বাড়ি যদি দেয় তখন তোমরা মারপিট করবে, আমি বলে যাচ্ছি। একটা স্বার্থ মিটেছে, লে বাবা লেগে যাবে। তো সবাইকে দিতে হবে। তোমার গ্রুপের নেতাটাকে দিল, ও পেলো, ওর জন্য কেন তুমি লড়াই করবে ভাই? সবাইকে দিতে হবে। এই শুনছেন তো ভাই? এই আমি কথাগুলো বলে ভুল করে যাচ্ছে আমার ভাইদেরকে শেখাবার অধিকার আছে না নাই? এই কি বলছেন আপনি? কিছু ভুল বলছি নাকি? কি বলছেন আপনি? কিছু বলছেন ভুল হচ্ছে না কিছু বলা? ভাই আমি তোমাদের ভালোর জন্য বলছি গো ভাই, নিজেদের মনে মারপিট করুনি ভাই। তোমাদের সবাইকে যদি এসি বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা দেয় তখন তোমরা দিয়ে চললে একটু না বললে হয়? খালি খামাখাই 2 কিলো কমের জন্য মারপিট করছো তোমরা। হ্যাঁ, খবরদার মারপিট করবে না। ভাই হিসেবে বলে গেলাম। তার কি কথা বললাম? যদি কোনোদিন বলি দেবে তো? হ্যাঁ, তা আমার যেদিন আমি দেবো সেদিন তোমাদের ঘরে বলবো। যদি আমি যদি কোনোদিন না দিই তোমাদের ঘরেও কোনোদিন বলতে যাবো না। এটা আমি কাদেরকে বললাম? ভাইদেরকে। এখানে যদি আমার কেউ ভাই না থাকে তাকে আমি বলেছি, আচ্ছা ভাই তোমাকে আমি বলিনি, তুমি গায়ে পেতে নেই। আসেন, দোয়া চাওয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ 3 বার 10 বছর ইখলাস শরীফ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। ভাই যান, পূর্ব মেদিনীপুরে এক জায়গায় জলসা করতে করতে এরকম বলেছি, যাকে ভোট দেবেন। লাস্টে সবাই হাত তুলে বলছে আপনি যদি বলেন আপনাকে ভোট দিতে আপনাকেও ভোট দেবো। ওদের ধান্দা আমাকে নেতার লাইনে নামাবে, বুঝতে পারছেন না? আমি জিজ্ঞাসা করছি, ভাই আল্লাহ আমার ইজ্জত কিছু কম দিয়েছে? এই রাত 1টা বাজতে যাচ্ছে, এখান থেকে আমি ঘরে যাবো তো? আমার কোনো আগে পিছনে গার্ড আছে? লাল আলো কিছু আছে? সাথে লোক মৌলানা ব্যাগ বইবে, কিছু প্রয়োজন হলে দেবে, তাই তো নাকি? শুধু এটা কেন, জঙ্গল ফঙ্গল সব ঘুরে বেড়াচ্ছি, তাই তো নাকি গো? কোনো গার্ড আছে? মমতা দিনের বেলা বিনা গার্ডে ঘুরতে পারবে? বুদ্ধদেব প্রধানমন্ত্রী, ওর থেকে আল্লাহ আমাকে ইজ্জত বেশি দিয়েছে না কম দিয়েছে? জয়পুর জঙ্গলে জলসা করতে আজ থেকে 3 বছর আগে জলসা করে আসছি, তখন রাতে 1:30 বাজে হবে। পুলিশ গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, ওপারে পুলিশ এপারে পুলিশ থাকে, বিরাট জঙ্গল, 12 কিলোমিটার জঙ্গল, কথা বুঝতেছেন? ওই অনেক কটা গাড়ি হয়ে গেলে পুলিশ আগে পিছু পাহারা দিয়ে গাড়িগুলো জঙ্গল পার করিয়ে দেয়। আমার এপারে একটা জলসা ছিল, তাড়াতাড়ি আসছে, আমি বললাম করেন, বলছে না যাবে না, সরেন তো, ছেলে না আমাকে না কিছু অশান্তি হয়ে যায়। আমি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলছে না স্যার এখানে ডাকাতি পাওয়া যায়, ডাকাতি স্যার বলে আর করে যা সরিয়ে দিয়েছে। আমি বেরিয়ে চলে এসেছি, কিছু দূর আসার পরে দেখছি ওরকম ফেলা রয়েছে সব গড়ে টোড়ে, রোডের উপর ডাকাতি হয়, চিন্তাই হয়, মেরে দেয় মানুষকে, কথা বুঝতেছেন? ভেতরে আলোটা জ্বালিয়ে দিয়েছি, যারা দাঁড়িয়ে ছিল ছুটছে বাড়ি, ছুটছে কেন? বলছে এই আল্লাহ, মানে বুঝতে পেরে গেছে হুজুরের ছেলে, বুঝতে পেরে গেছে, মানে বুঝতে পারছেন তো? সবাইকে আর ভাই হিন্দু মুসলমান একটা গ্রুপ থাকে তো নাকি, সবাই মিলে পেটের জ্বালাই করে, তো হুজুর চিনতে পেরে যে ছুটছে। বলেন ভাই আল্লাহ ইজ্জত সবার কাছে দিয়েছে না দেয়নি?
তখন আমি গাড়ি থেকে চিল্লে বলছি গুড়িটা সরারে, না যাবো কি করে? কথা বুঝতে পারছেন না? আমি লাস্টে ড্রাইভারকেও না আলো বন্ধ কর, ওরা মুখ দেখাবে না, আলো বন্ধ করতে এসে ঠেলে ঠেলে সরিয়ে দিল, বেরিয়ে চলে গেল। বলেন আল্লাহ যে জায়গায় বসিয়েছে দাদা পীরের আওলাদ, এর চেয়ে বড় সম্মান আর কিছু আছে ভাই? আল্লাহ যেন আমাকে এই জায়গাটার উপর রাখে, এ দোয়া করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, কোনোদিন কাউকে কিছু বলতে যাব না। কেন? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ছেলে সিপিএম কে ভোট দেয়, তারাও ফুরফুরা দাদা হুজুরকে জানতে ভালোবাসে, সত্য না মিথ্যা? লক্ষ লক্ষ লোক তৃণমূলকে ভোট দেয়, যারাও ফুরফুরা দাদা হুজুরকে জানতে ভালোবাসে। লক্ষ লক্ষ লোক কংগ্রেসকে ভোট দেয়, তারাও ফুরফুরা দাদা হুজুরকে জানতে ভালোবাসে। তাহলে আমি আব্বাস সিদ্দিকীতে একটা সাইড ধরি, বাকি দুটো সাইডের মুড়িদের দিলে কষ্ট লাগবে, তাই তো নাকি গো? এজন্য আমার পীর মোর্শেদরা এ সম্বন্ধে কিছু বলে না, কিন্তু আপনাদের মহব্বতটা কতটা আছে দেখার জন্য আমি বললাম। কেন মানুষের কাছে এখন খোদার থেকে পার্টি বেশি প্রিয় হয়ে গেছে, তা আমি দেখতে চাইলাম আপনার ভাইগুলোর কাছে আমি বেশি প্রিয় না পার্টি বেশি প্রিয়। তাই তোমাদের কাছে দেখতে চাইলাম যে আমি যাকে বলবো তাকে ভোট দেবে কিনা, এটা দেখতে চাইলাম। কথা বুঝে এসছে? তোমাদের এই ব্যবহার, তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই ভক্তিটাই খুশি হয়েছি ভাই। কথা বুঝেছো? আল্লাহ তোমাদের ঘরে নাজাত মিলা। তো ভাই আমি জিজ্ঞাসা করতে চাইছি, দাদা পীর হুজুর পীর কেবলা মত পথ তাহলে মেনে চলবেন? সবাই বই নিয়েছেন তো নাকি গো? কেউ যদি বই নিতে বাকি থাকেন গাড়িতে আছে নিয়ে নেবেন, কেন এই এলাকায় সবাই তো নিয়ে নিয়েছে, যদি একটা দুটো বাকি থাকে গাড়িতে আছে নিয়ে নেবেন। এখন